চারদিকে যেভাবে পদত্যাগের জোয়ার উঠেছে, আমিও ভাবছি রান্না থেকে পদত্যাগ করব। রান্না থেকে পদত্যাগ করতে চাই, আর রান্না বান্না করতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ভুঁড়ি কিভাবে পরিষ্কার করি। তো আমি খুব সহজেই ভুঁড়িটাকে গরম পানির মাধ্যমে পরিষ্কার করে ফেলি। তো যেহেতু ভুঁড়িটা আসলে ফ্রিজে ছিল, যার কারণে আসলে এটা একটু হয়ে গিয়েছে। তো এটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে, কিন্তু তাজা তাজা যে ভুঁড়িটা হয় সেটা কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করতে খুবই সহজে পরিষ্কার করা যায় এবং খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। তো এটা দীর্ঘদিন ফ্রিজে থাকার কারণে এটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে এটা পরিষ্কার করতে আমার একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু গরম পানি দিয়ে পরিষ্কার করা খুবই সহজ। তো সেই সাথে সাথে আমি আপনাদের সাথে আজকে একটু গল্প করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আপনারা দেখতে থাকবেন এবং শুনতে থাকবেন। তো পদত্যাগ কেন করতে চাই? কারণ হচ্ছে সকাল বিকাল দুপুর 3 বেলাই রান্না করছি। আর 3 বেলা রান্না করাটা কত একটা মুশকিলের ব্যাপার বলেন তো দেখি। 3 বেলায় কি রান্না করা ভালো লাগে? তার মধ্যে যদি ছোট ছেলে মেয়ে থাকে, ছোট হোক বড় হোক, বাচ্চারা যদি থাকে, ওদের পড়ালেখা, ওদের দেখাশোনা, ওদের খাওয়া দাওয়া সব কিছুর দিকে খেয়াল রাখতে হয়। তো যেমন আপনার সাংসারিক কাজকর্ম আছে, গোছানো গাছানো, অনেক ধরনের কাজ আছে। যারা সংসারের নারীরা তো সবাই জানে যে সংসারে কতটা কাজ থাকে। তো এত কাজ করেও, ছেলে মেয়ে সামলে, ছেলে মেয়ের পড়ালেখা দেখে, খাবার 3 বেলা রান্না করার পরেও যখন শুনতে হয় যে সারাদিন ঘরে বসে বসে তুমি কি করো বলেন তো, তখন মেজাজটা কেমন খারাপ হয়। আর তখন কি করতে ইচ্ছে করে? অবশ্যই পদত্যাগ না করে কি উপায় আছে? তাহলে আর যারা দেখা যায় স্বামীরা চাকরি করে, চাকরির বিনিময়ে, চাকরি করুক ব্যবসা করুক, তার বিনিময়ে কিন্তু তারা একটা স্যালারি পেয়ে থাকে। তো তাতে তাদের সন্তুষ্টি, তারা কিন্তু স্যালারি পায়, স্ত্রী, সংসার, সন্তান সব কিছুকে তারা কিন্তু চালাতে সক্ষম। আর নারীদের ক্ষেত্রে দেখেন, সারাদিন এত খাটাখাটনি করার পরেও দিন শেষে তাকে শুনতে হয় যে তুমি সারাদিন কি করলে। এটা তো আছেই, এটা তো একটা অভিশাপের মতো। সবসময় এটা শুনতে হয় না এমন নারী মনে হয় আমার কমই আছে। আর তারপরে হচ্ছে এত কাজ করার পরেও যখন কোনো স্যালারি ছাড়াই, কোনো ভালোবাসা, কোনো কিছু ছাড়াই আমরা কিন্তু এই সংসারে সবগুলো কাজ করি, সংসারের সব দায়িত্ব নিজের বলে কিন্তু আমরা এই কর্তব্য দায়িত্বগুলো কিন্তু পালন করে থাকি। কোনো কিছুরই আশা করি না। স্যালারি তো পাই না, এটার বিনিময়ে তো আমরা কখনো কোনো স্যালারিই পাই না। এটা তো এটা বললেও আমরা সবাই জানি, না বললেও সবাই জানি। কিন্তু শুধু ওই ঘানিটা যে কি করো সারাদিন, শুধু তো বাচ্চা কাচ্চা দেখো আর রান্না বান্না একটু করো, আর কাজ কি? শুধু কি বাচ্চার দিকে তাকিয়ে থাকলে কি শুধু বাচ্চাকে দেখা হয়? এছাড়া কি আর কোনো কাজ নেই? শুধু কি বাচ্চাদের তাকিয়ে থাকবো? বাচ্চার গোসল করানো, খাওয়ানো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, তারপরে হচ্ছে ওর কি করতেছে, ব্যথা পেলো নাকি, কোন দিকে কি বিপজ্জনক কিছু ধরলো নাকি, আগুন পানি এগুলো ধরলো নাকি, এসব দিকে খেয়াল করা। তারপরে হচ্ছে আর রান্না কি শুধু আমি পাতের চুলায় বসিয়ে দিলাম আর আমার রান্না হয়ে গেল? এটা কি এতই সহজ? কাটাকাটি, বাটাবাটি, এই যে সব কাজ করতে হয়, এগুলো কি এমনি এমনি হয়ে যায়? এগুলো কি সময় নেয় না? তারপরেও কিন্তু একটা কথা সব সময় শুনবেন যে আমরা বাইরে এত কাজ করি আর তোমরা সারাদিন ঘরে বসে থাকো। ঘরে বসে থেকে তোমরা কি করো? এটা একটা কিন্তু কমন ডায়লগ। আমার মনে হয় প্রতিটা নারী এই কথাটা শুনতে অভ্যস্ত এবং শুনে ফেলেছে অলরেডি। তো কি বলেন আপনারা কি আমার সাথে একমত? তো এত কিছু শোনার পরেও যদি আমরা পদত্যাগ না করি, তাহলে এটা নিজের সাথে নিজের একটা বেইমানি করা হয়ে যায় না? তো রান্না বান্না বাদ দিয়ে একদিন পদত্যাগ করে ফেলি, তাহলে শিক্ষা হবে যে আসলে কি আমরা কি শুধু বসে বসেই খাই, নাকি সংসারে কিছু কাজকর্ম করি, সংসারের দেখাশোনা করি, ছেলে মেয়ের দেখাশোনা করি। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সামনে অবশ্যই পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।